দেখো, কম্পিটিটিভের এটাই নিয়ম যে বেশি জনা ফেল করবে, কম জনা পাস করবে। যদি তুমি ডাব্লিউপির এই ভ্যাকেন্সিটাকে দেখো, তাহলে প্রায় 10 লক্ষ মতন ফর্ম ফিল আপ হয়েছিল, 6 লক্ষ মতন অ্যাটেন্ড হয়েছিল, আর দেখো মাত্র 60,000 জনকেই পাস করিয়েছে। আর মজার বিষয় এইটাই যে এই 60,000 জনের মধ্যেও বেশিরভাগ ফেল করবে, কম জনাই পাস করবে, কারণ ভ্যাকেন্সি লিমিটেড 11,000। কম্পিটিটিভ এমনিভাবেই চলে। এইখানে ফেলটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আগে যেতে হবে। যদি তুমি ফেলটাকে না অ্যাকসেপ্ট করে আগে যেতে পারো, তাহলে কিন্তু কম্পিটিটিভ তোমার জন্য নয়। যেটা আমি প্রতিবার বলে এসেছি যে প্রিভিয়াস যে কাট অফগুলো গিয়েছে, সেই কাট অফগুলি প্রতিবার পেড হবে, মানে তার থেকে বেশিই যাবে, কম যাওয়ার চান্স অনেক কম। এক দুবার হয়তো হয়ে যেতে পারে। তুমি দেখো প্রিভিয়াস যে ডাব্লিউবিপি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার যদি কাট অফটা তুমি তুলে ধরো, আর বর্তমান যে কাট অফটা রয়েছে, সেই কাট অফটা কিন্তু প্রিভিয়াস কাট অফ থেকে বেশিই গিয়েছে। আমি বলে দিচ্ছি যে কত কত গিয়েছে। দেখো আগের বারে স্ক্রিনে আসবে যে আগের বারে কত গিয়েছে। দেখো ইউআর 42 গিয়েছিল, এবারে সেটা 48.5 গিয়েছে। কত বেড়েছে? 6 বেড়েছে, ঠিক আছে। ওবিসি এ 36.25, আর এবারে গিয়েছে 41.5। কত বেড়েছে? 5.25। তুমি প্রতিটা ক্যাটাগরি দেখো, তুলনা করে নিজে নিজে দেখে নিতে পারো যে কম বেশি করে প্রতিটা ক্যাটাগরিতে কাট অফ বেড়েছে, কমে না। কত বেশি থাকলে আমরা চাকরিটা কনফার্ম পাবো, এই প্রশ্নটা সবার মনে রয়েছে। দেখো তার আগে দুটো স্টেপ রয়েছে, সেই দুটো স্টেপকে প্রথমে তোমাকে কোয়ালিফাই করতে হবে, নাহলে তোমার যতই বেশি নাম্বার থাকুক না কেন তুমি ফেল হয়ে যাবে। এরপর আমি যদি 70 তুলে রাখি, আর যদি ফিজিক্যালি আমি নট কোয়ালিফাই হয়ে যাই, মানে আমার 6:31 লেগে যায়, তাহলে আমার 70 নাম্বারটা কোনো কাজে লাগবে না। এই ভ্যাকেন্সিটা কিন্তু অন্যবারের মতন ভ্যাকেন্সি নয়। এটা এটা একটাই পরীক্ষা, সেই জন্য কেউ বলতে পারবে না যে কত বেড়েছে, কিন্তু আমি আগের বারে কত বেড়েছে সেটা বলে দিচ্ছি। দেখো আগের বারে 42.5 গিয়েছিল ইউআরএ, সেটা ফাইনাল মেরিটে হয়েছিল 58.75, বেড়েছে তোমার 16.25, এরকম বেড়েছে। ওবিসি এরও 36.25, আর ফাইনাল মেরিটে গিয়েছিল 52.92, বেড়েছে 16.67। এরকম স্ক্রিনে দেখো তুমি পেয়ে যাবে, আসতে রইবে। এমনি সবগুলোতে যদি তুমি দেখো, সবচাইতে কম বেড়েছে সেটা হচ্ছে 15.1 এসটিদের। তাদের কাট অফ গিয়েছিল মেন্সে 31.75, সেটা বেড়ে করে গিয়েছিল 46.85 পর্যন্ত গিয়েছিল, মানে ওদের টোটাল বেড়েছে 15.1। এটাই বেড়েছে। তাহলে ইডাব্লিউএস কাট অফ, দেখো ইডাব্লিউএস এর কাট অফ সবচাইতে কম যাবে, আমি এটাই বলতে পারবো। কত যাবে এটা আমার জানা নেই, কেন কি কাট অফ আমি ঠিক করছি না, কিন্তু ইডাব্লিউএস এর কাট অফ সবচাইতে কম যাবে। আর ফিমেলদের কাট অফ এটাই বলবো, যেটা কাট অফ গিয়েছিল তার 1 কিংবা 2 বেশি যাবে, তার থেকে বেশি যাবে না। ফিমেলদের কাট অফটা আমি লাগিয়ে দেবো এখানে।